হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও আমার নবী, আপনি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান। ফেরাউনের কাছে গিয়ে আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ও মুসা, তোমার রাগ তো অনেক বেশি। তুমি তো সেই নবী যেই নবী আজরাইলকে থাপ্পড় মেরেছ। আল্লাহ তাআলা বললেন, মুসা, ফেরাউন তাকে রব দাবি করে, ইলা দাবি করে, সে নিজেকে মিশরের রব দাবি করে, আল্লাহ দাবি করে। তবে তুমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে, তাকে তুমি কিভাবে দাওয়াত দিবে সেই ভাষাটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন সূরা তাহার মধ্যে, আল্লাহ বলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি ফেরাউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, চোখ লাল করে, মাথা গরম করে, কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না। তুমি ফেরাউনের কাছে গিয়ে সুন্দর করে, মিষ্টি করে, নরম ভাষায় তার কাছে কালিমার দাওয়াত দেবে। সুবহানাল্লাহ। কি চমৎকার করে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয় সে সম্ভবত সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, সংশোধন হবে, অথবা সে আমাকে ভয় করলেও করতে পারে। তবে তুমি তার সাথে চোখ গরম করে, মাথা গরম করে, কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে। এজন্য যারা দাঈ ইলাল্লাহ, তাদের ভাষা হতে হবে মিষ্টি, কথা হতে হবে সুন্দর, রুচিশীল, মার্জিত ভাষায় কথা বললে যারা কথাগুলো শোনে তাদের ভিতরে বেশি হিট করবে। তারা আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত কমে না বাড়ে? বলেছেন কে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে আমি যে নিয়ামত দিলাম সেই নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, সর্ব অবস্থায় যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের মধ্যে সুস্থতা উন্নত ধরনের একটা নিয়ামত, সম্পদ, ছেলে মেয়ে। এই যে আমি সবার আগে নামাজ পড়তে আসতে পারলাম, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক না? সবার আগে মসজিদে আসতে পারা শুক্রবার দিনে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? মানুষকে আল্লাহ কেমন ভালোবাসে, মানে আমাকে আল্লাহ কেমন ভালোবাসে, আল্লাহ কি আমাকে ভালোবাসে না খারাপ জানে, ভালোবাসে না ঘৃণা করে, এটা যদি বুঝতে চাই তাহলে আমাকে আল্লাহ কোন কাজে ব্যস্ত রাখছে এদিকে তাকাইলে বোঝা যায় বা আল্লাহকে আমার ভালোবাসে না ঘৃণা করে। যদি আল্লাহ আমার দ্বারা ভালো ভালো কাজগুলো করায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, জাকাত দেয়, কোরআন তেলাওয়াত করায়, জিকির আজকার করায়, এরপরে মানুষের উপকার করায়, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে। আর যদি দুনিয়ার সব আকাম আল্লাহ আমার দিয়ে করায়, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে। একদম সহজ উপায়। তো বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আর পাওয়ার পরেও শুকরিয়া করেন এরকম মানুষ আছে না নেই? খুব ভালো আছে, এরপরে জিজ্ঞেস করলে চাচা কেমন আছেন, এত ভালো নাই, আছে না এরকম? কত নিয়ামত আল্লাহ তারা দিল, ছেলে মেয়ে, নাইনাতকুর, ধন সম্পদ, সুস্থতা সব আছে, কিন্তু এরপরও আসি মোটামুটি, এত ভালো নাই, এরকম মানুষ নাই মনে হয়। এজন্য আমরা সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। ইমানদার এর ব্যাপারে নবীজি বলেন, মুমিন বান্দাদের বিষয়টা কিরকম আশ্চর্যজনক। ওরা যদি কিছু পায় বলে আলহামদুলিল্লাহ, আর না পাইলে সবর করে। এজন্য গ্রাম অঞ্চলে একটা কথা আছে, পাইলে শুকর, না পাইলে সবর।
আছে না নাই? এরকম মানুষগুলোকে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দেয়। সেই ইবাদতের একটা মৌসুম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। এই মাসগুলো এত গুরুত্বপূর্ণ যে মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা সাধারণত কসম করে না, তখনই কসম করে যখন আল্লাহ কোনো কিছুর গুরুত্ব বুঝাতে যায়। যেমন ধরুন, আপনি একটা কাজ করেন নাই, যদি আপনাকে দোষ দেওয়া হয়, তাহলে আপনি যে করেন না এটার গুরুত্ব বুঝাতে গিয়ে আপনার ছেলেটাকে কাছে টেনে এনে বলেন, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি এটা করি নাই। এটা কেন করলেন? গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন শেষ 10 দিনের কসম। সেই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন শপথ ফজরের এবং 10 রাত্রির, শপথ বিজোড় 10 রাত্রির। এখানে আল্লাহ তাআলা যেই 10 রাত্রের কসম করলেন, সমস্ত মুফাসসির এক বাক্যে বলেছেন আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। তার মানে আল্লাহ তাআলা গুরুত্ব বুঝিয়েছেন। সেই ইবাদতের মৌসুম, ইবাদতের 10 দিন আমাদের মধ্যে চলে এসেছে। গতকালকে সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখছে, আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে কোরবান দূরে না কাছে, প্রস্তুতি নিতে হবে। এখন এই জিলহজ মাসটা কি? জিলহজ মাসটা হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা মাস দিলেন 12টা, এর মধ্যে 4টা মাস সম্মানিত। ওই 4টা মাসের মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস। কোরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি বছর গণনা করার জন্য মাস দিয়েছি 12টা। এই 12টা মাসের মধ্যে আমি 4টা মাসকে করেছি সম্মানিত। মক্কার বর্বর মদিনার সেই কাফেরগুলো, ইহুদিগুলো যুদ্ধ করত, আল্লাহ তাআলা 4 মাসে যুদ্ধ করাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করতে পারবে না, যুদ্ধে লিপ্ত হতে পারবে না। তবে আল্লাহ তাআলা বলেন ইমানদাররা কাফেরদের সাথে যুদ্ধ লিপ্ত হতে পারবে তখন যখন কাফেররা ইমানদারদের সাথে যুদ্ধ করতে চেষ্টা করবে। আমি আপনার সাথে কোনো তর্কে যাব না, ঝগড়ায় যাব না, কিছুই বলবো না, কিন্তু আপনি যদি আমার গায়ে পড়ে ঝগড়া করেন আমি কি আপনাকে ছেড়ে দেব? না। আমি তো আপনাকে গালিও দেই নাই, কিছু বলি নাই, কিন্তু আপনি যদি আমার গায়ে পড়ে ঝগড়া করেন তখন আর ছাড় নাই। তো আল্লাহ তাআলা বলেন এই মাসগুলো সম্মানিত, তোমরা এই মাসে যুদ্ধ করো না, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, পাপ করো না। তবে যদি কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তারা যদি গায়ে পড়ে যুদ্ধ করতে আসে, তাহলে আর তাদেরকে ছাড় দেওয়া যাবে। যেমন ফিলিস্তিনের রাফাতে, গাজায় ইসরায়েলি সৈন্যরা বর্বরতা চালায়। এখন যখন হিজবুল্লাহ বারবার আক্রমণ করে, এখন প্রত্যেক দিন 600, 700, 300, 250, 200 করে ইসরায়েলি সৈন্য মারা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এরা এমনভাবে পৃথিবীতে অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত হচ্ছে যেটা ইতিহাসে কখনো তারা হয় নাই। পৃথিবীর প্রায় 180-র উপরে দেশ ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দিছে। ফ্রান্সের মতো দেশ, যে ফ্রান্সের ম্যাক্রো সে আমাদের নবীর ব্যঙ্গচিত্র করেছে, তারাও বুঝতে সক্ষম হয়েছে ইসরায়েল যেটা করতেছে এটা ঠিক নয়। তারাও ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সারা পৃথিবীতে ওদের দ্রব্য, আপনার মালের যে অবস্থা, কেউ কিনে না।
কোনো মুসলমান জানা সত্ত্বে, এখন দেখতেছি মুসলমান তো দূরের কথা, অমুসলিমরাও কিনে না। এরা ধ্বংস হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় একেবারে নিকটবর্তী, ফিলিস্তিন স্বাধীন হবে, এই ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসকে দিলেন, এই মাসটাতে আমরা প্রথম দশকে ইবাদত করে কাটিয়ে দেব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি উত্তম? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তবে ওই মুজাহিদের কথা ভিন্ন, যে মুজাহিদ তার নিজের সম্পদ এবং জীবন নিয়ে আল্লাহর রাস্তায় গিয়েছেন, বের হয়েছেন এবং সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তার কথা ভিন্ন। তাহলে বুঝেন এই শেষ 10 দিনের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই সময়টাতে আমরা আল্লাহ তাআলার জিকির আজকার করে, তাওবা করে, ইবাদতের মধ্যে নিজেদেরকে শামিল করব ইনশাআল্লাহ। আমাদের হায়াত একেবারেই কম, অন্যান্য নবীদের তুলনায় আমাদের হায়াত কম না বেশি? হযরত মুসা আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম ইল্লা 50 আলফা সানা, 50 কম 1000 বছর হায়াত পেয়েছে। আর আমাদের উম্মতের হায়াত হলো 60-70-এর মাঝামাঝি। 70 যে ক্রস করবে বুঝবেন তিনি বোনাস পাইতেছে। এখন দেখেন না, মানুষগুলো 60-এর উপরে যাইতে পারে না, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, কত রোগ। এর মধ্যে আমাদের তো হায়াত কম, তা আমরা যে ইবাদত করতে গিয়ে অন্যান্য উম্মত থেকে ফিসাই যাব না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ফিসায় রাখার সুযোগ দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু দিন দিয়ে, কিছু কিছু সময় দিয়ে আমাদেরকে অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমাদের ইবাদতের গুরুত্ব, আমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস। এটা তো আল্লাহ না দিলেও পারতেন, কিন্তু কেন দিলেন? যাতে করে আমরা ইবাদত করে আল্লাহ তাআলার ফি হতে পারি। এজন্য আমাদের এই সময়টুকু ইবাদতের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, সম্ভব হলে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। এই 9 দিন রোজা রাখবেন। 10 তারিখ তো কোরবানি, 10 তারিখ তো রোজা রাখা যাবে না, এজন্য সম্ভব হলে রাখবেন। আর যদি বলে হুজুর আমার পক্ষে সম্ভব না, তাহলে যতটুকু সম্ভব ততটুকু রাখবেন। কবুল করে নেবেন কে? 2 নম্বর আমল হলো, যদি আল্লাহর ফি হতে চান তাহলে এই দিনগুলোতে একটু দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, গোপনে দান করবেন, প্রকাশ্যে না। গোপনে দান আল্লাহর অনেক প্রিয়। আমরা তো অনেকে দান করি মানুষকে দেখানোর জন্য, তাহলে 2 নম্বর আমল হলো আমরা দান করব গোপনে নাকি প্রকাশ্যে? গোপনে। গোপনে এবং প্রকাশ্যে দানের মধ্যে একটু তফাৎ আছে। যদি কাউকে উৎসাহ দেওয়ার জন্য, যেমন মাহফিলে যদি টাকা কালেকশন করা হয়, এখন আপনি যদি মনে করেন আমি 50,000 টাকা দিয়েছি, এটা ঘোষণা করলে আরেকজন 60,000 টাকা দেবে, তাহলে প্রকাশ্যে দান করা যাবে। কিন্তু যদি মনে করেন এটা করলে আমার মধ্যে রিয়া আসবো, লোভ দেখানো আসবো, নিজের মধ্যে একটা ভাব চলে আসবো, সবাই জানুক আমি কত দিছি, তাহলে গোপনে দেওয়াটাই কি উত্তম। মসজিদ দিয়ে যাচ্ছেন, মসজিদে দান বাক্স আছে, রাতের অন্ধকার 100 টাকা রাখিয়ে দিচ্ছেন, এটা কবুল করে নেবেন কে? এই জন্য এক কবি বলেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তোমার কি এমন কোন গোপন আমল আছে যে আমলের কথা তুমি জানো আর তোমার আল্লাহ জানে? তোমার স্ত্রীও জানে না, ছেলে মেয়ে তো অনেক দূরের কথা। কারণ বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর চেয়ে আপন আর কেউ আছে? স্বামীর সব কথা জানে স্ত্রী, স্ত্রীর সব কথা জানে স্বামী। কবি বলেন, এমন কোনো আমল কি আছে যেটার কথা তোমার স্ত্রীও জানে না, শুধুমাত্র জানো তুমি এবং তোমার আল্লাহ?
তোমার কি গোপন এমন কোনো দান আছে যে দানের কথা মসজিদের কোনো কমিটি জানে না, ইমাম সাহেব জানে না, মুসল্লি জানে না, শুধুমাত্র জানো তুমি এবং তোমার আল্লাহ? এরকম কিছু গোপন ইবাদত করা দরকার আছে না নাই? গোপনে গুনাহ করলে মানুষ আল্লাহ তাআলার শত্রু হয়, আর গোপনে ইবাদত করলে মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়। এজন্য 1 নম্বর আমল হলো সম্ভব হলে জিলহজ মাসের প্রথম 10 দিন কি রাখবো? রোজা রাখবো 1 থেকে 9 তারিখ পর্যন্ত। আর 2 নম্বর আমল হলো আমরা বেশি বেশি করে গোপনে কি করব? দান করব, সাদাকা করব, বাপ মায়ের নামে, নিজের নামে। 3 নম্বর আমল হলো বেশি বেশি করে জিকির করব। কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি জিকির হলো বুখারী শরীফের একেবারে সর্বশেষ হাদিস। নবীজি বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়, তবে এই 2টি বাক্য তোমাদের উচ্চারণ করতে জিহ্বায় একেবারে সহজ, হালকা, কিন্তু এই 2টি বাক্য মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, 2টি বাক্য এমন আছে যে বাক্যগুলো আল্লাহর কি? প্রিয়। আল্লাহর কি? প্রিয়। সাকিলাতা খফিফাতান আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ করতে একেবারে হালকা, কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কাজ করেন, খেতে খামারে ড্রাইভিং করেন, যা খুশি তা করেন, হাঁটতেছেন, গাড়ি চালাচ্ছেন, কোনো সমস্যা নাই, মনোযোগ নষ্ট হবে না। সাকিলাতান ফিল মিজান, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাড়ি পাল্লা দেবেন, সেই দাড়ি পাল্লায় অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই 2টি শব্দ কি বলবো? বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত বেশি পারেন এই জিকিরটা করবেন, তাহলে আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে নেবেন কে? আল্লাহ। এছাড়া জিকিরের শব্দ 4টা। জিকিরের শব্দ কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া যত প্রকার জিকির আমাদের দেশে আছে সব মানুষের বানানো। বসেন বসেন, বসে যান, জিকির আছে না নাই? তাহিরি সাহেব জিকির করে। এরপরে আপনার আল্লাহ হু, আল্লাহ হু, এরকম আছে না নাই? ওই যে 8 জিকির আছে না, শুধু হু হু হু, এই জিকির আছে না? এগুলা কি জিকির নাকি শয়তানি? এগুলার সাথে ইসলাম এবং মুসলমানদের কোনো সম্পর্ক? কেমনে তারা করে আমার বুঝে আসে না। এই যে আমি 3বার বলছি, আমার এখন গলা শুকিয়ে গেছে, অথচ জিকিরের শব্দ কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলা কি বলতে কষ্ট লাগে? সুন্দর না অসুন্দর? এই ছাড়া যত জিকির আছে সবগুলো মানুষের কি? বানানো। এরপরে এই যে এভাবে করে ঘুরাই আনে, লা ইলাহা ইল্লাল্লাহ করে চাপ দেয়, এগুলো মানুষের বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীকে এটা শিখাইছে এরকম কোনো রেওয়ায়েত নাই। এত কষ্ট করার তো দরকার নাই, ইসলাম সুন্দর। নবীজি বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, বাশশিরু ওয়ালা তুনাফফির, সহজ করো, কঠিন করিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। ইসলাম একেবারে সহজ, সুন্দর, মানুষের রুচিসম্মত একটা ধর্ম। এটাকে সহজ করো, কঠিন করিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, মানুষকে কাছে টানো, দূরে সরাই দিও না। একটা লোক নামাজ পড়ে না, তাকে বুঝাও সুন্দর করে, মার্জিত ভাষায়, রুচিশীল ভাষায়, তাকে বলো, ভাই বয়স তো কম হয় নাই, বয়স তো একবারে শেষের কোটায়, আর কয়দিন পরে তো কবরে চলে যাবেন, দাড়িগুলো পেকে গেছে,
চোখে কম দেখেন, ছেলে মেয়েকে বিয়ে দিছেন, নায়নাতকুর হয়েছে, এবার একটু মসজিদে আসেন, এই কথাগুলো বললে লোকটার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? সে দেখবেন উৎসাহ পাবে এবং তাকে বলবেন, আরে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, কোনো সমস্যা নাই, আপনি নামাজের পরে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বললেই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন তো তাহলে এই লোকটা কি মসজিদে আসবে নাকি মসজিদে চলে যাবে? আসবে, আসবে। আর যদি আপনি নামাজ পড়ে না, এই লোকটারে বলেন তুই একটা জাহান্নামী, তুই মরলে জাহান্নামে যাবে, তুই কবরে গেলেই তোর আযাব শুরু হবে, এই সমস্ত কথা বললে সে কি আপনার কথা শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও আমার নবী আপনি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান, ফেরাউনের কাছে গিয়ে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ও মুসা তোমার রাগ তো অনেক বেশি, তুমি তো সেই নবী যেই নবী আজরাইলকে থাপ্পড় মেরেছ। আল্লাহ তাআলা বললেন মুসা, ফেরাউন তাকে রব দাবি করে, ইলা দাবি করে, সে নিজেকে মিশরের রব দাবি করে, আল্লাহ দাবি করে, তবে তুমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবে তাকে তুমি কিভাবে দাওয়াত দিবে সেই ভাষাটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, চোখ লাল করে মাথা গরম করে কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে না, তুমি ফেরাউনের কাছে গিয়ে সুন্দর করে মিষ্টি করে নরম ভাষায় তার কাছে কালিমার দাওয়াত দেবে। সুবহানাল্লাহ, কি চমৎকার করে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয় সে সম্ভবত সে নিজে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, সংশোধন হবে, অথবা সে আমাকে ভয় করলেও করতে পারে, তবে তুমি তার সাথে চোখ গরম করে মাথা গরম করে কণ্ঠ উঁচু করে কথা বলতে পারবে। এজন্য যারা দাঈ ইলাল্লাহ তাদের ভাষা হতে হবে মিষ্টি, কথা হতে হবে সুন্দর, রুচিশীল, মার্জিত ভাষায় কথা বললে যারা কথাগুলো শোনে তাদের ভিতরে বেশি হিট করবে, তারা দিনমুখী হবে, ইসলামমুখী হবে, কোরআনমুখী হবে। আর যদি তাদেরকে গালিগালাজ করা হয় তারা কি মসজিদে আসবে না। এজন্য সহজ করতে হবে, কঠিন করা যাবে। তাহলে 3 নাম্বার আমল হলো আমরা এ সময় বেশি বেশি করে জিকির করব। কার জিকিরের শব্দ কয়টা? কি কি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব, আর যদি তোমরা আমাদের কুফরি করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব না। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমরা একজনের জিকির করব, তিনি কে? ইমানদারদের জিকির প্রত্যেকটা কাজে কাজে আসারা নাই। শুধুমাত্র মসজিদের এক কোনায় বসে তসবিহ একটা হাতের মধ্যে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির নয়, এটার নাম শুধু জিকির নয়, এটাও জিকির, তবে শুধুমাত্র মসজিদের কোনায় বসে বসে জিকির করার নাম জিকির নয়, বরং জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। ইমানদার সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু করবে সব কিছু কার হুকুম মতো করবে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে আপনি জিকির করলেন কার? ঘুম থেকে ওঠার পরে
অজু করলেন, অজুর শুরুতে পড়লেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, জিকির করলেন কার? এরপরে আপনি যখন ঘর থেকে বের হবেন, মসজিদের দিকে আসবেন, তখন আপনি পড়লেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জিকির করলেন কার? মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে এরপর আপনি পড়লেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, জিকির করলেন কার? দোকান খুললেন, দোকান খোলার পর আপনি বিসমিল্লাহ বলে আপনি দোকানে কাজ শুরু করে দিলেন। এরপরে যখন কাস্টমার আসলো, আপনি ওজন করবেন, ওজন করতে গিয়ে উনি যদি আপনার কাছে 10 কেজি চায়, আপনি 9.5 কেজি দিতে গিয়ে আপনার মাথার মধ্যে এটা আসলো, পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন, তিনি কে? তাহলে সেখানে আপনি জিকির করলেন কার? তার মানে যতগুলো কাজ করব সবগুলো যদি আল্লাহর হুকুম মতো করি, তাহলে সেটাও কি হয়ে যাবে? জিকির। জিকির এটা ব্যাপক শব্দ, তা আমরা সর্বোত্তম শব্দ দিয়ে জিকির করবো। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দেখব না আমি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা 4 নম্বরে যে কাজটা করব, এই 10 দিন আমরা বেশি বেশি করে তাকবীর দেব। কি দেব? তাকবীর পারেন তো সবাই? বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে দেবেন। যখনই সুযোগ পাবেন তখনই তাকবীর দিবেন, কারণ আল্লাহর কাছে তাকবীরটা অনেক প্রিয়। তাকবীর মানে হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করা। আমাদের সামনে যদি এখন কেউ থাকে, ধরেন আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, এখন আমি তারা যদি বলি আপনি খুব ভালো মানুষ, আপনি দানশীল, আপনার কথা খুব সুন্দর, আপনি এলাকার সবার প্রতি খবর রাখেন, আপনি নিজে না খেয়ে সবাইরে খাওয়ান, তখন তার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? এটা লাগারই কথা। মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো প্রশংসা করলে মানুষ খুশি হয়, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা তাকবীর দেবেন, আল্লাহ তাআলা বড়ত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলবেন। 5 নম্বরে যারা কুরবানি করবেন, তারা আজকে মাগরিবের আগে আগে হাত পায়ের নখ, দাড়ি, মোষ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম, এগুলো সব কেটে ফেলবেন যারা কোরবানি করবেন। কারণ জিলহজ মাসের চাঁদ দেখার পরে এগুলো আর কাটা যায় না। বুঝতেছেন? এখন যারা কোরবানি করবেন না, তারা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা কোরবানি করবে না ওরাও যদি তাদের মতো এভাবে করে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এর বিনিময়ে সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরবানি দিবে এরা তো লাগবেই, জিলহজের চাঁদ দেখার পর এগুলার কাটার কোনো সুযোগ নাই। আর যারা কোরবানি করবে না তারাও ইচ্ছা করলে এগুলো করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দেখ, বলো না আমিন। এখন বলে হুজুর এটা কখন কাটতে পারবো? কোরবানি দেওয়ার পরে আপনি কাটতে পারবেন। কোরবানির পশু জবাই হয়ে গেছে, এবার আপনি হাতের নখ কাটতে পারবেন, মুছ কাটতে পারবেন, দাড়ি এক মুষ্টির পরে খাটো করতে পারবেন, চুল কাটতে পারবেন, শরীরের অবাঞ্ছিত পশম কাটতে পারবেন। এখন বলেন হুজুর আমি তো কেটে ফেলছি, কোরবানও দেবো, দিছিও, এখন কোরবান দেওয়ার আগে কাটে ফেলছি, যদি কাটেন তাহলে কবিরা গুনাহ হবে না, তবে আপনি সওয়াব থেকে মাহরুম হবেন। বুঝতেছেন? এরপরে হচ্ছে তাকবীরে তাশরিক, যেটা 9 জিলহজ ফজর ওয়াক্ত থেকে শুরু হয়, 12 জিলহজ আসরের পরে শেষ। সেটা কি বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলে তাকবীরে তাশরিক। এটা দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত এক জিনিস, সুন্নাতে মুআক্কাদা আরেক জিনিস, সুন্নাতে জায়েদা আরেক জিনিস। মুআক্কাদা যেটা এটা করতেই হবে, জায়েদা যেটা সেটা হচ্ছে বাড়তি, করলে সওয়াব হবে, না করলে গুনাহ। যেমন জোহরের নামাজ মোট কত রাকাত? সবার কি আমার কথা দিয়ে খেয়াল আছে?
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীরে তাশরিক ৯ জিলহজ ফজর থেকে শুরু করবেন, ১৩ই জিলহজ আসরের পরে শেষ। এটা একবার বলা, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নত মুআক্কাদা, তবে একবার বলাটা হচ্ছে সুন্নাত, ৩ বার বলা বেদাত। অনেক জায়গায় আছে ৩ বার বলে, এটা করবেন না, একবার। নামাজ শেষে ইমাম সাহেব এটা জোরে বলতে থাকেন। যদি ইমাম সাহেব কোনো কারণে ভুলে যায়, পিছনে মুসল্লিরা যারা আছে তারা শুরু করে দেবেন, কোনো সমস্যা নেই। একবার দেওয়া সুন্নাত, ৩ বার দেওয়া কি বেদাত। এখন বলবেন হুজুর আমরা তো মসজিদে আসি, আমরা যদি কখনো ভুলে যাই, ইমাম সাহেব বললে আমরাও শুরু করি, কিন্তু বাড়িতে মা বোনরা কী করবে? এজন্য আপনাদের জন্য সহজ একটা বুদ্ধি হচ্ছে, বাড়িতে মা বোনরা যেখানে নামাজ পড়ে সেখানে এই তাকবীরে তাশরিকটা লিখে নামাজের সামনে দিয়ে টানায় রাখবেন। নামাজ পড়ার পর চোখ গেলে উনি পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা শুধু পুরুষের জন্য নয়, বরং নারী পুরুষ সবার জন্য সমানভাবে দেওয়াটা ওয়াজিব বা সুন্নত মুআক্কাদা, দিতেই হবে। এরপরে আমরা কোরবানি যে করব, কোরবানির বিষয়ে আমি কিছু মাসালা বলেছি, খুঁটিনাটি কিছু মাসালা বলেছি, সবগুলো মাসালা এখনও বলতে পারি নাই। আমাদের আজকে জুমার পরে আমরা আরেকটা জুমা পাব। কোরবানির সাথে আমরা অনেকে আকিকা দিয়ে থাকি, তাই না? আমরা যারা মুরব্বী আছি, হয়তো আমাদের বাপ মা সচেতন না থাকার কারণে বা আর্থিক সমস্যার কারণে আমাদের আকিকা দিতে পারে নাই। এখন আমি আমার নিজের আকিকা দিতে চাই। যোজন নিজের আকিকা নিজে দিলে কি হবে? হ্যাঁ, আকিকা হবে। সিস্টেম হচ্ছে আকিকার, হাদিসে এসেছে নবজাতক শিশু অনেক রোগ বালাইয়ের সাথে যুক্ত থাকে, আকিকা দিলে আল্লাহ তাআলা এগুলা দূর করে দেন। এজন্য জন্মের ৭ম দিনে বাচ্চার মাথার চুল ফেলে দিয়ে তার নামে ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি জবাই করে দেওয়া, এটা হলো সুন্নাত। যদি কেউ 7 দিন করতে না পারে, তাহলে জীবনের কোনো একটা সময়ে আকিকা করলে জায়েজ হবে, তবে সেটা সুন্নত হবে। সুন্নাত এক জিনিস, জায়েজ আরেক জিনিস। সুন্নাত হচ্ছে নির্দিষ্ট সময় যেটা করা হয় সেটা সুন্নাত, আর জায়েজ যে কোনো সময় করলে হবে। বুঝতেছেন? এখন আপনি যদি আপনার ছেলে অথবা মেয়েকে কোরবানির সাথে আকিকা দিতে চান, এখানে 2টা কথা। একদল উলামায়ে কেরাম বলেছে আকিকা এটা ভিন্ন ইবাদত, এটা কোরবানির সাথে কেন আসবে? এটা ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা রাগ হয়ে যায়। আপনি আকিকা এবং কোরবানকে একসাথে কেন করবেন? এটা তো সম্পূর্ণ আলাদা ইবাদত, এটাকে একসাথে করার তো সুযোগই নাই। এটা হলো এক পক্ষের কথা। দ্বিতীয় পক্ষের কথা হচ্ছে, হ্যাঁ, যদি কেউ কোরবানির সাথে আকিকা দিতে চায় দিতে পারবে। এটা হচ্ছে আমাদের বহুল প্রচলিত একটা মাসআলা, ঠিক না? আমরা সবাই জানি আকিকার সাথে কোরবানির সাথে আকিকা দিতে চাইলে দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, যদি আমি দিতে চাই তাহলে আমি কয় ভাগ দেব? ওই ছেলে হইলে 2 ভাগ, মেয়ে হইলে 1 ভাগ, এটা হচ্ছে নিয়ম। ছেলে হইলে গরুতে কয় ভাগ? 2 ভাগ, আর মেয়ে হইলে 1 ভাগ। এখন আপনি বলুন হুজুর, তা আমি তো কোরবান দিচ্ছি, সেই ভাগের সাথে আকিকা? না না, কোরবান তো আপনি 1 ভাগ দিচ্ছেন, সেটা তো আছেই। ছেলে হইলে আরও 2 ভাগ। যদি আপনার 7 ভাগে কোরবান দেন, ছেলের নামে আকিকা 1টা, তাহলে 2 ভাগ আর আপনার 1 ভাগ, মোট কয় ভাগ হলো? 3 ভাগ। দাম 1 লাখ টাকা হইলে আপনার ভাগে যা আসে তা দিয়ে দেবেন।
আর মেয়ে হলে কয় ভাগ? 1 ভাগ। ক্লিয়ার? এখন আপনি কোরবানি করলেন, কোরবানি করার পরে যেই গোস্তের নিয়মটা আমি গত সময় বলেছি, 3 ভাগে কোরবান হলে গোস্ত কয় ভাগ? আপনাদের আওয়াজ কমে গেছে কেন? 3 ভাগে কোরবান করলে কয় ভাগ? 3 ভাগ। 4 ভাগে কোরবান দিলে কয় ভাগ? 5 ভাগে কোরবান দিলে? 6 ভাগে দিলে? নাকি 7 ভাগ? না, এটা আপনি মিসকিনের ভাগ। এটা কোত্থেকে আসছে? এটা কোনো কিতাবে নাই, কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নাই, কোনো আলেম বানানো, এটা আমাদের মানুষের তৈরি করা। এখন আমার কাজ হচ্ছে ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের সময় 2 জনকে পাঠালেন জনপদের মানুষের কাছে, যাও এদেরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওরা কয় তোমরা কোনো দূত না, তোমরা কোনো বার্তা বাহক না, তোমরা হচ্ছে মিথ্যাবাদী, তোমরা মিথ্যুক। সূরা ইয়াসিনের মধ্যে আছে অদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। সরি, সূরা ইয়াসিনের প্রথম দিকে আছে, প্রথম মুমিনে অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। যখন তাদের কাছে 2 জন রসুল আসলো তখন তারা বলল তোমরা মিথ্যাবাদী। তখন তারা তাদেরকে বলল ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া, তোমার কাজ হচ্ছে আমল করা। এখন তুমি যদি আমল করো বেঁচে যাইবা, জান্নাতে যাইবা, আর আমল না করলে জাহান্নামে যাইবা, আল্লাহর সামনে তুমি ধরা খাইবা। কিন্তু আমার যেটা দায়িত্ব সেটা আমি কি করলাম? পালন করে দিলাম। এখন আমি হচ্ছে আপনাদের ইমাম, আমার কাজ হচ্ছে আপনাদের সামনে কথাগুলো স্পষ্ট বলে দেওয়া। মানা এবং না মানা দায়িত্ব কাদের? আপনাদের। কিন্তু আমি এটাকে বড় ভয় করি, এটা কোনো সাধারণ জায়গা নয়। এই যে আমি যেখানে বসে খুতবা দেই, এটাতে বসে খুতবা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো সাধারণ জায়গা না। চাকরির ভয় করে অথবা মাসালা বললে সমস্যা হবে, এই সমস্তগুলো আমার মধ্যে নেই। রিজিক যতদিন আছে ততদিন এখানে থাকবো, রিজিক শেষ চলে যাব। কারণ রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। তো আমার কাজ হলো, দায়িত্ব হলো আপনাদের সামনে মাসালাগুলো বলে দেওয়া। মানা এবং না মানা আপনাদের দায়িত্ব। কিয়ামতের ময়দানে আপনি যেন এটা বলতে না পারেন হুজুরের প্রত্যেক মাসে 10,000 টাকা দিয়ে রাখছি, হুজুর আমাদের কাছে মাসালা স্পষ্ট করে বলে নাই, এই কথা যেন আপনি বলতে না পারেন, সেজন্য আমি মাসালাগুলো বলে দিচ্ছি। যদি আপনি আমাকে সেদিন ধরেন আর আমি যদি আপনাকে বলি যে আমি তো সব মাসালা বলে দিচ্ছি, আমি বাঁচি যাবো, ধরা খাইব কে? আপনি ধরা খাইবেন। আর আমি না বললে আমি ধরা খাবো। এজন্য আপনি খুশি ওঠার বেজার হন। আপনার কাছে হয়তো নতুন লাগতে পারে, যেমন ঈদুল ফিতরে আমি আপনাদেরকে বলেছিলাম ঈদুল ফিতরের সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয় যখন আমরা ঈদের 7 দেখি তখন। এর আগে তো ওয়াজিব হয় না। কিন্তু আমি যখন 15 দিন আগে বলছি, আপনারা বলছেন হুজুর আমরা তো আগে দিয়েই দিছি, এটা তো ওয়াজিব হয় না, আপনি কেন দিলেন? এটা আপনাদের কাছে নতুন মনে হয়েছে না? কিন্তু আমি বলছি কি আপনারা জানি দেখেন যেটা কখন ওয়াজিব হয়, জানতে কোনো শরম আছে? শরম। তো এই জন্য আমি যে বলতেছি 7 ভাগের কোরবান 8 ভাগ করা যাবে না, আমার কথাটা নতুন মনে হলে আপনি জানি দেখেন যে আসলে কি যাবে না, এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে হবে, ক্লিয়ার করতে হবে। তবে একেবারে সহি কথা, বিশুদ্ধ কথা, স্পষ্ট কথা হচ্ছে 5 ভাগ কোরবান দিলে গোস্ত কয় ভাগ হবে? এটাই স্পষ্ট কথা, আমার কথা এটাই। আর যদি আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে যিনি ভুল প্রমাণ করে দেবে তিনি আমাকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করলেই আগামী জুমাতে আমি বলে দেব 5 ভাগে কোরবান দিলে 6 ভাগে দেওয়া যায়, যদি আমাকে প্রমাণ করতে পারে। বুঝতেছেন? এখান থেকে কথা বলতেছি, এখান থেকে আমি বলে দেবো 5 ভাগে কোরবান দিলে 6 ভাগে দেওয়া কি যায়। তবে শুদ্ধ কথা হচ্ছে 5 ভাগে কোরবান হলে ভাগ কয়টা হবে? এটাই শুদ্ধ কথা।
বাড়িতে কোরবানির গোস্ত আনার আগে আমরা যে কাজটা করি, আমরা অনেকে কোরবানির গোস্ত নিজেরা কোরবানি দিতেও জানি না, আবার গোস্ত কুটতেও জানি না। এজন্য আমরা কোরবানির পশু জবাই করার জন্য একজনকে নেই না। কারণ কোরবানির পশু জবাই করতে গেলে ওখানে দোয়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকা। এরপরে যদি আপনার শরীক বেশি হয় তাহলে সেখানে পরিবর্তন করতে হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম, এভাবে করে পরিবর্তন করতে হয়। এখন আপনি যদি মনে করেন ইন্না লিল্লাহ, এগুলো তো ঝামেলা, আমার পক্ষে এগুলো সম্ভব না, কোরবানি তো যাবে, এখানে সব যাবে, তাহলে সুন্নত আদায় না করে আপনি যদি কোরবানি করতে চান তাহলে করতে পারেন। তবে কোরবানির পশু জবাই করতে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলেই কবুল করে নেবেন কে? ওই দোয়াটা পড়া সুন্নাত। এখন আপনি যদি বলেন এই রিক্স আমি নিতে রাজি নাই, তাহলে আমি একজনকে দিয়ে কোরবানি করাবো। এখন যাকে দিয়ে আপনি কোরবানি করাবেন, জবে করাবেন, আপনার প্রশ্ন হচ্ছে তাকে কি কোনো টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই টাকা দেওয়া লাগবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে ওই রিজিক যেটা বান্দা তার নিজ হাতে উপার্জন করে। তো এখন আমি যে কোরবানির পশু জবাই করতেছি, এখানে কি আমার শ্রম, ঘাম, সময় যাচ্ছে না? রিস্কও তো আছে। কত মানুষ কোরবানির পশু জবাই করতে গিয়ে গরু লাফ দিয়ে উঠে শিং ঢুকাই দিয়ে মানুষ মারি ফেলেন, ঘটনা দেখেন না? এই যে জীবনের মায়া নিয়ে পশু জবাই করতে যাওয়া, এটাও তো অনেকটা রিস্ক। এই জন্য যিনি জবাই করবেন তিনাকে সম্মানজনক একটা হাদিয়া দিবেন। শোনেন, ওলামায়ে কেরামকে টাকা দিলে ঠকে না মানুষ, জিতে যায়। কিভাবে? আমার এক মুসল্লি, উনি এখন নাই, উনি ঈদের সময় আসে বাড়িতে। আমি একদিন দাওয়াত খাইতে যাই, আপনাদের মসজিদের কথা বলতেছি, আমি দাওয়াত খাইতে যাচ্ছি, হঠাৎ করে উনি বললেন হুজুর দাঁড়ান। তা আমি চিন্তা করলাম ক্ষুধা লাগছে, এখন আবার কেন দাঁড় করাইনি? পরে বললাম জি ভাইয়া বলেন। উনি দেখলাম পকেট থেকে 1000 টাকার একটা নতুন নোট বের করে দিয়ে আমারও বলছে হুজুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যায়। আমি তো অবাক, কি রে এটা কোনটা? কোনো দোয়া চায় নাই, কিচ্ছু না, এমনি হুজুর বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যায়। এখন আমার মনটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? এখন মানে এমন একটা অবস্থা, যখনই মুনাজাত করি আল্লাহর কাছে, হাত তুলি দোয়া করি, তখন ওই লোকটার চেহারাটা আমার চোখের সামনে ভাসিয়ে ওঠে, তখন তার জন্য আমি দোয়া করি অটোমেটিক। আলহামদুলিল্লাহ। এটা শুধু আমার বেলায় বলে না, সবার বেলায়। আপনি মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারপরে ফাতেহারা হুজুরকে হাদিয়া দিবেন, দেখবেন আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা কবুল করে নেবেন কে? দোয়ার অনেকগুলো সময় থাকে, এই সময় যদি আপনার জন্য দোয়া করে, কবুল করে নেবেন কে? এজন্য কিছু মানুষ আছে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে 10 টাকা দিতে পারলে খুব ভালো লাগে, হুজুর কি 10 টাকা দিছে। আর কিছু মানুষ আছে ঠকাইতে পারলেই নিজের খুব চালাক মনে করে, আছে না নাই? আরে আপনি কোরবানির পশু জবাই করবেন, আপনি গরু কিনেন 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে, হুজুরে দিতে গেলে দেন 200 টাকা। হুজুর কিছু বলবে না আপনাকে। আপনাদের এদিকে কী অবস্থা জানি না, তবে আমাদের ওইদিকে এরকম ছিল, আমার আগের মসজিদ এরকম ছিল। পরে ওনাদেরকে বলার পরে ওনারা একেবারে সম্মানজনক একটা টাকা নির্ধারণ করছে, 1000 টাকা করে দিত। এখানে তো কোনো সমস্যা নাই। তো আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারলে হুজুর কি 1000 টাকা দিতে পারবেন না? যারা গরু ভাগিদার ওদেরকে আপনি বলেন যে আমাদের হুজুরের জন্য আমরা 200 টাকা করে নিচ্ছি, ওই শরীকের সাথে নেন, তাহলে তো উনি একটা সম্মানজনক টাকা পাচ্ছে। এবং যখন এই কথাগুলো কিন্তু আপনাদের এদিকের জন্য বলতেছি না, আমাদের ওইদিকে কথা বলি। যখন গরু জবাই করা হয় তখনই যদি হুজুরকে হাদিয়াটা দিয়ে দেন, সাথে সাথে হুজুরকে আপনার পিছনে পিছনে ঘোরা লাগবে? কিন্তু দেখা যায় গরু জবাই করছে 1 সপ্তাহ, 1-1.5 মাস পরেও হুজুর হাদিয়া দেয়, আছে না নাই? এই কিছু জিনিসের জন্য আমরা হুজুরদের মনে কষ্ট দিয়ে ফেলি। তবে এই কথাগুলো আপনাদের জন্য বলি নাই, আমি আমাদের এলাকার ওইদিকের কথাগুলো বলছি। আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন। তবে আমি আবারও বলি, নবীজি বলেছেন নিজের পশু নিজ হাতে জবাই করা সবচেয়ে উত্তম। আপনি
আপনার কোরবানির পশু জবাই করবেন, এটা সবচেয়ে উত্তম। আপনি নিজে করেন। তবে যদি মসজিদে হুজুরকে নেন তাহলে ওনাকে একটু সম্মানজনক হাদিয়া দিয়ে এখন জবাই করার পরে সাথে সাথে দিয়ে দিয়েন, যাতে করে উনি আপনাদের বা পিছনে পিছনে ঘোরা না লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহকে সন্তুষ্ট করে কোরবানি করার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের কোরবানিকে এমনভাবে দেব যাতে করে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে হযরতে হাবিলের মতো কবুল করে নেয়, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, ভোগের নাম সুখ নয়, ত্যাগের নামই হলো সুখ। আপনি একটা আপেল কিনে 4-5 জনকে কেটে দিয়ে খেয়ে যে মজা পাবেন, একা খেলেই মজা পাবেন না। ঠিক আছে তো? এজন্য কোরবানির পশু যে গোশত আপনি ভাগে পাবেন, সেটাকে কয়টা ভাগ করবেন? 3 ভাগ। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবেন, 1 ভাগ এতিম মিসকিন অসহায়দেরকে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, খাও, খাওয়াও এবং এটা জমা করে রাখো, মিসকিনদেরকে দাও। এখন বলে হুজুর সব আমি খাবো, গুনাহ হইব না? কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তবে এটা অমানবিক। আপনি গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনার সামনের বাড়ির লোকটা একটা হাড্ডিও খাইতে পারে না, এটা দেখতে অমানবিক না? এজন্য সবাই মিলেমিশে আমরা কোরবানির গরুর গোশত খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, কোরবানি কবুল করুন, আমাদের সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।